বৃহস্পতিবার অর্থাৎ 1 ফেব্রুয়ারি সমগ্র আসাম সরকারের কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার সদৌ অসম কর্মচারী পরিষদের সদস্যরা কর্মবিরতি কার্যসূচি পালন করেন। এদিন সদৌ অসম কর্মচারী পরিষদের কাছাড় জেলার সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য বলেন, বিগত 2005 সাল থেকে সরকার কর্তৃক নতুন পেনশন ব্যবস্থার বিরোধিতা করে আসছে এই কর্মচারী পরিষদ। শিলচর শহরে অনুষ্ঠিত সদৌ অসম কর্মচারী পরিষদের 37তম রাজ্যিক অধিবেশনে নতুন পেনশন ব্যবস্থাকে বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে প্রথম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তাছাড়া বিগত বছরে পুরনো পেনশন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলে আসছে। একথা অনস্বীকার্য যে কর্মচারী পরিষদ শিক্ষক কর্মচারী শ্রমিক আধিকারিকদের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পোষকতা করে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। অসম রাজ্যের শ্রমিক কর্মচারী শিক্ষক আধিকারিকদের ভবিষ্যৎ সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে অসমেও নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন দরকার। নতুন পেনশন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা সামান্যতম পেনশন লাভ করে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। নতুন পেনশন ব্যবস্থা প্রবর্তনের ফলে কর্মচারী সমাজ সমগ্র জীবনকাল সরকারি সেবায় নিরস্তর পরিশ্রম করে বৃদ্ধ বয়সে প্রয়োজনীয় ঔষধ ক্রয় করতে অসমর্থ হয়ে পড়েছে। সরকারি চাকরি করে অবসর পর বেসরকারি বন্ডের বীমা কোম্পানির হাতে অনিশ্চিত জীবন বীমার পরিস্থিতি তৈরি হয়েছে। পেনশন কর্মচারীদের অধিকার সরকারের অনুগ্রহ নয়। ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যিক কর্মচারীদের মাসিক বেতন এবং পেনশনের বিষয়টি রাজ্য সরকারের বিষয়। 2005 সালের পর নিযুক্তিপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সুরক্ষিত ভবিষ্যতের প্রতি লক্ষ্য রেখে রাজ্য সরকার কর্তৃক পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন করা শুধুমাত্র সময়ের আহ্বান। মুখ্য উপদেষ্টা বান্নালাল, উপদেষ্টা প্রণব দত্ত ও জয় সিংহা, কার্যকরী সম্পাদক মনোজ চক্রবর্তী, যুগ্ম সম্পাদক লালন প্রসাদ গোয়ালা, প্রাক্তন সদস্য সুখেন্দু নারায়ণ ধর চৌধুরী সহ আরও অন্যান্যরা। যারা আজকে 2005-এর পরে চাকরিতে নিয়োগ হয়েছে তারা আগামীতে এই অবসর গ্রহণ করার পর তাদের বাঁচার সংকট দেখা দেবে। তো 30 বছর সরকারকে সার্ভিস দেওয়ার পরে আমরা যদি আজকে আমাদের একটা নিরাপত্তা না পাই, অথচ দেখা যাচ্ছে ঠিক প্যারালালভাবে আজকে যারা জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা কিন্তু 2005-এর পরেও তারা পেনশন পাচ্ছেন 5 বছর চাকরি করে, অথচ তারা জনপ্রতিনিধি, আমরা কিন্তু কর্মচারী, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করে তারা জনগণের কি সুবিধা দেখছেন ও আশ্চর্যের বিষয়। আমরা আজকে শিলচর জেলা কর্মচারী পরিষদ আসামের সমস্ত বিধায়ক সাংসদের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে আপনারা যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন তাহলে আপনারা সেই 4.5 লক্ষ কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনারা বিধানসভা এবং লোকসভায় সরব হবেন। আমরা 2005 সালে যখন প্রথম এই সিদ্ধান্ত নিয়েছিল তখনই প্রথম সদৌ অসম কর্মচারী পরিষদ এটাকে আত্মঘাতীমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিল এবং সেটা প্রতিবাদ করেছিল। পরবর্তীতে আমরা বারবার প্রতিবাদ করে এসেছি। 2023 ইংরেজির 1 ফেব্রুয়ারিতে আমরা সেই কালো দিবস হিসাবে আমরা আন্দোলন শুরু করি। 2022 ইংরেজিতে শিলচরের রাজ্যিক অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কর্মচারী পরিষদ এনপিএস আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেবে এবং কর্মচারী পরিষদ তার কথা রক্ষা করেছে। 2023-এর 1 ফেব্রুয়ারি থেকে আমরা ধাপে ধাপে আন্দোলন করে আজকের দিনে আমরা কর্মবিরতি পালন করছি। আগামীতে হয়তো আরও বৃহত্তর আন্দোলনেও যেতে বাধ্য হব।